নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবস্মিতা। রাজ্যে 4 পুর নিগমের ভোটের ফলে একেবারে 4-4 তৃণমূল। 4 পুরসভার ভোটে জোড়াফুল ঝড়। বিধাননগরে কার্যত বিরোধী শূন্য পুরসভা। শিলিগুড়িতে প্রথমবার বোর্ড দখল করলো রাজ্যের শাসক দল। চন্দননগর পুরসভাও দখলে রাখলো তৃণমূল কংগ্রেস। আসানসোলেও জোড়াফুলের দখলে। এতদিন শিলিগুড়িতে ভেদাভেদের রাজনীতি, অভিযোগ তৃণমূল নেত্রীর। জয়ের বার্তা নিয়ে আজ শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়। বিধাননগর, শিলিগুড়ি একদিকে নির্বাচনের গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ, আগামী দিন আরো 106টা মিউনিসিপ্যালিটির ইলেকশন আছে। যত জিতবো তত বেশি আরো নম্র। শিলিগুড়ি যাচ্ছি, আমি জয়ের বার্তা নিয়ে যাব। আমি এবং আগামী দিন আমার ডেস্টিনেশন হচ্ছে ইন্ডাস্ট্রি আর এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা। জনগণের পরিষেবা কর্পোরেশন পুরসভা দেবেন। গভর্নমেন্টের অনেক কাজ, আগামীকাল থেকে আবার দুয়ারে সরকার শুরু হচ্ছে। আমাদের সমস্ত সামাজিক স্কিম যাতে ঠিকমতো চলে সেটা সবাইকে দেখতে হবে। কোভিড কমে গেলেও সতর্ক এবং সচেতন থাকতে হবে। এই জয়টা পুরোপুরি মানুষের উদ্দেশ্যে আমরা উৎসর্গ করছি। মানুষকে অভিনন্দন জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরাদ হাকিম কি বলেছেন শোনাবো। বিজেপি শাসিত স্টেটগুলো যে হাল হয়ে গেছে, নোটবন্দির পরে অর্থনীতি যেভাবে ভেঙে পড়েছে, সেখানে অনেক কষ্টে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে একটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন। 2021-এর বিধানসভার থেকে শুরু হয়েছে, তারপরে যতগুলি নির্বাচন দেখবেন সব জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বাংলার মানুষ তাদের যে ভঙ্গি, মানে তাদের যে সমর্থন সেটা দিচ্ছেন। তাই এই জয়টা সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মানুষের জয়, কিন্তু আমরা বলবো যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই মানুষ সব পৌরসভা, পৌর নিগম, বাই ইলেকশন সব জায়গায় মানুষ কিন্তু সমর্থন দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং অ্যাডমিনিস্ট্রেশন দেখে। আর এই 4 পুর নিগমে ভোটের ফলাফল প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য শোনাবো। কোনো হতাশার কিছু নেই। পৌরসভার ভোট যা হয়েছে, এই ভোট নিয়ে তার রেজাল্ট নিয়ে কোনোভাবে অ্যানালাইসিস সম্ভব না। এটা প্রহসনের ভোট। তার রেজাল্টে জনমত প্রকাশিত হয়েছে বলে বা জনমত ব্যক্ত হয়েছে বলে আমার মনে হয় না। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই এবং সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করাই বিজেপির সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ। উত্তরপ্রদেশে ভোট হচ্ছে, কেউ কাউকে থাপ্পড়ও মারে না। আমাদের পাশে আমাদের শহীদের মা দাঁড়িয়ে আছে। বিধানসভা নির্বাচনের পর তার ছেলেকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আমরা গোটা দেশের সামনে কি মুখ দেখানোর যোগ্য? আমার তো মনে হয় না। নির্বাচন কমিশনকে ভেড়ার দল বলে কটাক্ষ করেছেন অধীর রঞ্জন চৌধুরী। কমিশন নির্বাক দর্শক বলেও মন্তব্য তার। এই নির্বাচনে জনমতের প্রতিফলন নেই, আছে সন্ত্রাসের। অধীর চৌধুরীর মন্তব্য শোনাবো। এই ফলাফলের মানুষের মতামতের প্রতিফলন নেই, সন্ত্রাসের প্রতিফলন আছে। গায়ের জোরে যদি ভোট করে আমার কোথায় সাধারণ মানুষ কি করতে পারে? কোনো মানে হয় না। তাতে পুরো ভোটটাকে এখানে আর করারই দরকার নেই। যেমন নির্বাচন কমিশন, সে এক বসে আছে ভেড়ার দল, না হ্যাঁ বলে না না বলে, কিছুই জানে না তার। এই পশ্চিমবঙ্গের ভাবমূর্তি ভারতবর্ষে কলুষিত হচ্ছে। বিধাননগর 31 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত, তিনি আজ ভোটে জিতে কালীঘাটে দেখা করতে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তৃণমূল নেত্রীর সঙ্গে তিনি আজ দেখা করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেই এই জয় উৎসর্গ করেন সব্যসাচী দত্ত। দিদি যেরকম বলে জায়গাটা দেখে রাখ ভালো করে, মানুষের যেন কোনো অসুবিধা না হয়, আরো সুন্দর করে কাজ করতে হবে। যে যে কাজ বাকি আছে, তাহলে বিধাননগরের আগামী মেয়র সব্যসাচী একদম নয়, ওটা সব কাউন্সিলররা বসে দিদি বললো আমি মিটিং করে ঠিক করব। ইতিমধ্যেই শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের ট্রেডার্স থেকে শুরু করে অল হিন্দু মুসলিম শিখ ইসাই সব অল কমিউনিটি কাস্ট, এই সবাইকে আমি
यदि बीजेपी को खाली 5 सीट मिला है ये तो मुख्यमंत्री জয়ের বার্তা নিয়ে শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রথমবার শিলিগুড়ি পৌর নিগম দখল তৃণমূলের, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শিলিগুড়িতে পৌঁছেই যেরকম ভাবে বললেন যে আরো কাজ হওয়ার প্রয়োজন রয়েছে শিলিগুড়িতে, বিভিন্ন দিক এবার দেখা হবে। শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন, তার কর্মসূচিও রয়েছে। জয়ের বার্তা নিয়ে শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তিনি পৌঁছে গিয়েছেন শিলিগুড়িতে, এবং এই জয় মানুষের জয়, অভিনন্দন জানিয়েছেন তিনি, এবং শিলিগুড়িতে আরো কাজ করতে হবে বলেও জানান তিনি। কলকাতা বিমানবন্দর থেকে রওনা হওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন একবার শোনাবো। বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর, কলকাতা কর্পোরেশন, আগামী দিন আরও 106টা মিউনিসিপ্যালিটির ইলেকশন আছে। যত জিতব তত বেশি আরও নম্র হতে হবে, আরও বেশি নিজেদের বিশ্বাস রাখতে হবে মানুষের ওপরে, এবং আগামী দিন আমার ডেস্টিনেশন হচ্ছে ইন্ডাস্ট্রি আর এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা। জনগণের পরিষেবা কর্পোরেশন পুরসভা দেবেন। গভর্নমেন্টের অনেক কাজ, আগামীকাল থেকে আবার দুয়ারে সরকার শুরু হচ্ছে। আমাদের সমস্ত সামাজিক স্কিম যাতে ঠিকমতো চলে সেটা সবাইকে দেখতে হবে। কোভিড কমে গেলেও সতর্ক এবং সচেতন থাকতে হবে। এই জয়টা পুরোপুরি মানুষের উদ্দেশ্যে আমরা উৎসর্গ করছি।